দৌলতাবাদে ব্যাংক জালিয়াতির অভিযোগ, কয়েকশো গ্রাহকের নামে না জানিয়ে খোলা হয়েছে ফিনো ব্যাংক অ্যাকাউন্ট। দৌলতাবাদ থানার অন্তর্গত ছয়ঘড়িয়া হাজামপাড়া গ্রামে কয়েকশো মানুষের নামে কথিতভাবে ফিনো ব্যাংকে অ্যাকাউন্ট খুলে জালিয়াতির অভিযোগ উঠেছে। এই ঘটনাকে কেন্দ্র করে শুক্রবার বহরমপুরে ফিনো ব্যাংকের সামনে বিক্ষোভে সামিল হন বহু গ্রাহক। অভিযোগ অনুযায়ী গ্রামবাসীরা মূলত পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকে অ্যাকাউন্ট খোলার জন্য প্রয়োজনীয় নথি ও বায়োমেট্রিক দিয়েছিলেন, কিন্তু তাদের অজান্তেই সেই তথ্য ব্যবহার করে ফিনো ব্যাংকে পৃথক অ্যাকাউন্ট খোলা হয় বলেই দাবি করেন অভিযোগকারীরা। গ্রাহকদের বক্তব্য, তারা কখনো ফিনো ব্যাংক অ্যাকাউন্ট খোলার আবেদন করেননি। সম্প্রতি প্রশাসনের পক্ষ থেকে বিভিন্ন আর্থিক লেনদেন সংক্রান্ত খোঁজখবর নেবার পরই বিষয়টি নজরে আসে গ্রাহকদের। এরপর বহরমপুরে ফিনো ব্যাংকে গিয়ে তারা জানতে পারেন তাদের নামে ইতিমধ্যেই অ্যাকাউন্ট খোলা হয়েছে এবং সেই অ্যাকাউন্টগুলোই সন্দেহজনক লেনদেন হয়েছে বলেই অভিযোগ। ক্ষুব্ধ গ্রাহকদের দাবি, এই ঘটনার সঙ্গে যুক্ত সংশ্লিষ্ট সিএসপি বর্তমানে পলাতক। ব্যুরো রিপোর্ট, চেতনা নিউজ। মহিদুলের কাছে ব্যাংক খুলেছি, দিয়ে আমি আমার নামে আবার একটা নতুন করে জাল অ্যাকাউন্ট খুলেছে। সেই অ্যাকাউন্টে আমার 1.5 লাখ টাকা ভরে দিয়েছে। সেই কারণে আমার নামে কেস হয়ে গেছে। কোথায় এসেছিলেন? কেসি আছে দিয়ে দিই, বহরমপুর এসেছি বিডো অফিসে, বিডো ব্যাংকে। কত টাকা কিস দিয়েছে আপনাকে? 1.5 লাখ। 1.5 লাখ টাকা? হ্যাঁ। কিন্তু টাকাটা আপনার আদর না? না, আমার না টাকা। আপনি কি চাইছেন? আমি এই টাকাটার ব্যাপারে মহিদুলের নামে কমপ্লেন জানাচ্ছি, কেস করার। ডুপ্লিকেট অ্যাকাউন্ট করেছে, তার লেগে আমি গরিব মানুষ, কি করে আমি এইসব টাকা শোধ করবো? আমরা খাটে খুঁটে খাই, জমি নাই, বাড়ি ঘর কষ্ট করে কত খাটে করনি। মহিদুলের বাড়ি কোথায়? মহিদুলের বাড়ি ছয়ঘড়িয়া হাজামপাড়া পেপরের গাছের গোড়ায় বাড়ি। হ্যাঁ, তো ব্যাংক আছে বাড়িতে। আমার নাম রিজিয়া বিবি। ছয়ঘড়িয়া হাজামপাড়া থেকে। দৌলতাবাদ থানা। কি হয়েছে আপনাদের সঙ্গে? আমার স্ত্রী অন্নপূর্ণা টাকা ঢুকেছে বলে চেক করতে গেছে, চেক করে দিলে হয়তো টাকা ঢুকেনি, তাই বলে সবাই দেখছে যে 1 টাকা ঢুকেছে, ওর টাকা ঢুকেছে। তা আজকে সকালবেলা আমরা চেক করতে যাচ্ছি, আমার স্ত্রীর নামে 1 লাখ টাকার কেস। এই কেসটা কি কারণ হয়েছে? কি কারণে হয়েছে? চিটিং করেছে, কি করেছে? মহিদুল করেছে চিটিং। মহিদুলের বাড়ি ছয়ঘড়িয়া হাজামপাড়া। কি করে? ওরে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক আছে, কম্পিউটারের দোকান আছে। সাধারণ মানুষ কি বিভ্রান্তিতে ফেলে দিয়েছে? হ্যাঁ, ফেলে দিচ্ছে। তো একাদুরা নাকি 5-6টা গ্রাম মিলে। আপনারা কি চাইছেন? আমি ওর ফাঁসি চাইছি, আর ফাঁসি চাইছি। আর আমাদের যা কেস আছে, কেসটা উঠেলে। আপনার নাম? আমার নাম জহুরুল শেখ, বাড়ি? বাড়ি ছয়ঘড়িয়া হাজামপাড়া। সাধারণ মানুষ এই যে 2 দিন থেকে আজ ওই ব্যাংকে যাচ্ছে, আজ ওখানে যাচ্ছে, চারিদিকে মানুষ বাচ্চা ছোট ছোট বাচ্চা নিয়ে আসছে, সেই গরমে মানুষ হয়রানি হয়েছে। হয়রানি সব মহিদুল। আমরা কিছু জানি না। আমরা মহিদুল কোথায় আছে না আছে, আমার প্রশাসনের কাছে আবদার থাকবে, মহিদুলকে গ্রেপ্তার করে আমাদের নিজ বিচারটা আমরা দিয়ে দেবে। আমাদের মানুষের 10 লাখ, 1 কোটি, 5 কোটি টাকা ঢুকেছে, আমরা জানি না নিজে। আর এরকম করে আমাদের মানুষ হয়রান হচ্ছে, কার বাচ্চা নিয়ে, কার অসুস্থ, আর কার বাড়িতে কাজ আছে, আমরা আতঙ্ক আছে। আমার ছেলে মেয়েটা আছে, মহিদুলকে আমরা গ্রেপ্তার চাই। মহিদুলের ফ্যামিলির লোক জানে, মহিদুলের ভাই চাচা যা আছে ওরা সবাই জানে মহিদুলকে কোথায় খেয়েছে। মহিদুলকে কিন্তু আমাদের কাছে দিতে হবে। আর আমরা প্রশাসনের দাবি, প্রশাসন এই জিনিসটা যেন আমাদের দেখে। আমরা বিচার চাই, প্রশাসন মানে আমাদের এই বিচারটা করে দেয় যে মহিদুল কোথায় গিয়েছে। আর বাড়ির লোক সবাই জানে, বাড়ির লোকে ই করে যেন মহিদুল আমাদের বিচারটা করে দেয়। কেউ নাই, আমার বাড়ি ছয়ঘড়িয়া হাজিরা। এসি, ফ্রিজ, টিভি বা ওয়াশিং মেশিন কেনার কথা ভাবছেন? তাহলে আর দেরি কেন? মাত্র 1 টাকা ডাউন পেমেন্ট আর 0% ইন্টারেস্টে এখনই বাড়িতে নিয়ে যান আপনার পছন্দের মতো যে কোনো ইলেকট্রনিক সামগ্রী। জীবন্তীর মন্ডল স্টোরসে পাওয়া যাচ্ছে এসি, ফ্রিজ, কুলার, টিভি, ওয়াশিং মেশিন, মাইক্রোওভেন, গিজার, ওয়াটার ফিল্টার, প্রেসার কুকার সহ বহু প্রয়োজনীয় জিনিস। এই ঈদ উপলক্ষে থাকছে গ্রীষ্মকালীন বিশেষ অফার এবং প্রতিটি কেনাকাটায় আকর্ষণীয় ছাড়। অফারের লটারি কুপনে আপনি পেয়ে যেতে পারেন ওয়াশিং মেশিন থেকে টিভি, মোবাইল প্রাইজ। তাই আজই চলে আসুন জীবন্তীর মন্ডল স্টোরসে। প্রযত্নে গৌতম মন্ডল,
জীবন্তী, কান্দি, মুর্শিদাবাদ। যোগাযোগ নম্বর 9732983719 অথবা 8597123244। জীবন্তীর মন্ডল স্টোর্স মানে স্বল্প মূল্যে নামী কোম্পানির একমাত্র ভরসা।